তো প্রত্যেকটি ইয়ারড্রপ থেকে নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে এবং তারা অ্যানাউন্সমেন্ট করতেছে স্ন্যাপশট নিয়ে এবং লিস্টিং নিয়ে। সেই সাথেই ডট কয়েন থেকেও ফাইনালি কি অ্যানাউন্সমেন্ট চলে আসছে, মানে খুব শীঘ্রই ডট কয়েন লিস্টেড হতে যাচ্ছে এবং স্ন্যাপশট নিতে যাচ্ছে। তো কবে নিবে সেটা তো বলবো, তার আগে তারা বলতেছে যে লিস্টিং এবং স্ন্যাপশট আসার আগে আপনারা কিছু প্রিপারেশন নেন, যেটা নিতে অবশ্যই হবে, কারণ সেটা যদি না নেন তাহলে এখান থেকে বেশি একটা ইয়ারড্রপ পাবেন না। তো বেশি ইয়ারড্রপ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটা আজকের এই ভিডিওর মধ্যে বলবো, এবং কবে এটা লিস্ট হতে পারে এবং স্ন্যাপশট নিতে পারে সেটাও বলবো। তাই আপনারা যারা ডট কয়েনে কাজ করতেছেন আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটু লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি এটার পর। তো দেখেন, কোনো আপডেট তো আমি বানিয়ে বলি না, এটার আপডেটও আমি অফিসিয়াল নিউজ থেকে নিয়ে আপনাদেরকে শেয়ার করবো, যার কারণে আমি চলে যাবো সরাসরি তাদের অফিসিয়াল কমিউনিটির মধ্যে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপশট এবং লিস্টিং নিয়ে প্রিপারেশন নিতে বলছে ডট কয়েন থেকে, এবং কবে নিবে এবং কবে লিস্ট হবে সেটা বলবো। তার আগে কিছু প্রিপারেশনের বিষয়ে কথা বলিনি, সেটা হচ্ছে কি প্রিপারেশন তারা নিতে বলতেছে, যেহেতু সেই প্রিপারেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। তো এখানে দেখেন কি বলতেছে তারা, আওয়ার প্রায়োরিটি ইজ টু মেক দিস সিস্টেম কমপ্লিটলি ট্রান্সপারেন্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ফর এভরি ইউজার। মানে তাদের যে কার্যক্রম তারা চাচ্ছে এটা স্ট্রেট ফরওয়ার্ড এবং সকলের সামনে করতে, যার কারণে তারা বলতেছে আপনাদেরকে এখানে যারা রেগুলার অ্যাক্টিভ, মানে সব থেকে বেশি অ্যাক্টিভ, প্রতিদিন গেমে ঢুকতেছে, টাস্ক কমপ্লিট করতেছে, গেম খেলছে, তাদেরকে কিন্তু তারা বেশি প্রায়োরিটি দিবে এবং বেশি ইয়ারড্রপ দিবে। তাই বলবো যতদিন সময় আছে ইয়ারড্রপের, আপনারা যারা কাজ করছেন প্রতিদিন এই ইয়ারড্রপে ঢুকেন, টাস্ক কমপ্লিট করেন, কয়েন কালেক্ট করেন এবং ডিটিসি কয়েনও কালেক্ট করেন। এখন ডিটিসি কয়েন কি সেটা কিন্তু আলাদা একটা জিনিস, সেটা আমি দেখাচ্ছি আপনাকে পরে, বাট এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করি। তারপর কি বলছে দেখেন এখানে, দ্য বেস্ট রিওয়ার্ড উইল বি থোজ হু অ্যাক্টিভলি কমপ্লিট টাস্ক অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড টু জয়েন আওয়ার কমিউনিটি। এভরি টাস্ক ইউ কমপ্লিট অ্যান্ড এভরি ফ্রেন্ড ইউ ব্রিং উইল বি ভ্যালু অ্যান্ড রিওয়ার্ডেড। মানে আপনি যত ফ্রেন্ডকে ইনভাইট করছেন সেটা এই গেমের জন্য খুবই ভ্যালুয়েবল, এবং এটার জন্য তারা আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে, মানে টোকেন দিবে। এর পাশাপাশি গেমের মধ্যে যত টাস্ক আছে সেগুলো আপনি রেগুলার কমপ্লিট করতেছেন কিনা, এবং গেমের মধ্যে ঢুকে ট্যাপ ট্যাপ করে কয়েন আর্ন করতেছেন কিনা এবং ডিটিসি মাইনিং করতেছেন কিনা সেগুলো করতে বলছে, কারণ সেগুলোর উপর ডিপেন্ড করে সব থেকে বেশি ইয়ারড্রপ দিবে, এবং যারা গেমের মধ্যে সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল তাদেরকে তার থেকেও বেশি ইয়ারড্রপ দিবে। সো বুঝতে পারছেন তারা অ্যাক্টিভ ইউজারদের বেশি প্রাধান্য দিচ্ছে। তাই যারা যারা এটার মধ্যে কাজ করছেন এটার মধ্যে রেগুলার ঢুকবেন এবং টাস্ক কমপ্লিট করবেন, মাইনিং করবেন এবং ডিটিসি মাইনিং লেভেল আপ করে ডিটিসি কয়েনও আর্ন করবেন। তারপরে দেখেন এখানে কি বলছে তারা, এখানে আরেকটা খুবই ইন্টারেস্টিং বিষয় বলছে, সেটা অবশ্যই ইনফ্লুয়েন্সার যারা, মানে ইউটিউবার যারা, তাদের কথা বলছে। উই অলসো ওয়ান্ট টু গিভ ইউ স্পেশাল শাউট আউট টু আওয়ার ইনফ্লুয়েন্সার those who have gone above and beyond for our community. Your dedication has not gone unnoticed and we are excited to reward you generously. মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে বা তাদের কমিউনিটি বড় করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু তারা রিওয়ার্ড দিবে। এবং আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, এখানে যে শুধু ইনফ্লুয়েন্সারের কথা বলছে এমন না বিষয়টা, আপনি ধরেন নর্মাল ইউজার, আপনিও যদি এখানে ভালো পরিমাণ ফ্রেন্ডদেরকে ইনভাইট করে থাকেন তাদের কমিউনিটিতে জয়েন করার জন্য, এবং সেই ফ্রেন্ডরা যদি ভালোভাবে কাজ করে থাকে তাহলে এখান থেকে সব থেকে বেশি রিওয়ার্ড আপনাকে দিবে। তাই যত বেশি পারবেন এখানে ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন এবং প্রতিদিন গেমের মধ্যে ঢুকবেন। লাস্টে তারা এটা হয়ে গেছে গেমের মধ্যে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকার কথা। তো এখন দেখেন ঘুরে ফিরে একটা কথাই আসতেছে, গেমের মধ্যে প্রতিদিন ঢুকতে হবে, টাস্ক কমপ্লিট করতে হবে, ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে এবং ডিটিসি মাইনিং করতে হবে। এখন ডিটিসি মাইনিং কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এই ওয়ালেট অপশনে যান, এই যে ওয়ালেট অপশন, এখানে যদি ক্লিক করেন, আমি ক্লিক করছি, এই যে দেখেন ডিটিসি মাইনিংটা আমার কাছে ডিটিসি মাইনিং কত আছে, 21,649 ডিটিসি মাইনিং আছে, মানে এই কয়েনটা জমা আছে, এবং এই কয়েনের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে একটা ইয়ারড্রপ দিবে তারা এখান থেকে। এখন এই কয়েনটা আপনারা কি করে বাড়াবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি ব্যাকে চলে যাবেন, ব্যাকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বুস্টিং নামে একটা অপশন আছে, এই বুস্টিংয়ে ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন এই অপশনটা, এটাকে আপনি লেভেল আপ করবেন। যত বেশি লেভেল আপ করবেন তত বেশি আপনার যে ডিটিসি মাইনিংয়ের স্পিড বাড়বে। যে দেখেন স্পিড প্রতিদিন আমাকে 256 করে দিচ্ছে। এইভাবে আপনারাও আপনি যত বেশি এটাকে লেভেল আপ করবেন তত বেশি এখান থেকে ডিটিসি মাইনিং আর্ন করতে পারবেন, এবং এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ভালো একটা এয়ারড্রপ তারা দিবে। এর পাশাপাশি কয়েনও জমাবেন, কারণ কয়েন জমালে কিন্তু লেভেল আপ বাড়ে, এই লেভেল যত বাড়বে তত বেশি আপনারা বেনিফিট এখান থেকে পাবেন। এবং যেটা প্রথমে বলছি, গেমের মধ্যে প্রতিদিন ঢুকতে হবে, টাস্ক কমপ্লিট করতে হবে, এবং টাস্কগুলো আপনারা এই অপশনের ভিতর পাবেন। যতগুলো টাস্ক আছে এগুলো কমপ্লিট করে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব টাস্ক কমপ্লিট করে ফেলছি। এবং যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিটিসি মাইনিং, এই যে হচ্ছে আপনার ওয়ালেটে চলে যাবেন। এই ওয়ালেটে যাওয়ার পর আপনার এখানে একটা ওয়ালেট শো করবে, ভেনুম ওয়ালেট। এই যে দেখতে পাচ্ছেন ভেনুম, এই ভেনুম ওয়ালেটটা অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে কানেক্ট করে ফেলবেন এবং কেওয়াইসি করতে হবে। এখানে কেওয়াইসি তেমন কোনো ঝামেলা না, আপনারা যদি বাইন্যান্স, বিটগেট এগুলো করে থাকেন সেম টু সেম এখানে আপনারা আইডি ক্রিয়েট করবেন, আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, ভেরিফাই করে এখানে কানেক্ট করে ফেলবেন। ইজি, কোনো তেমন কঠিন কিছুই না, কারণ পরবর্তীতে কিন্তু এই ওয়ালেটের মধ্যেই এয়ারড্রপ দিতে পারে। আমি শিওর না, পরবর্তীতে যদি অন্য এক্সচেঞ্জ জানে সেটা অন্য বিষয়, কিন্তু আপাতত যেহেতু তারা বলছে ভেনুম ওয়ালেট কানেক্ট করে রাখতে, সেটা অবশ্যই কানেক্ট করে রাখা উচিত, কারণ পরবর্তীতে দেখবেন এই টাস্কের জন্য আপনাকে এখান থেকে নট এলিজিবল করে দিবে।
এবং দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ভেনম ওয়ালেট, এই ভেনম ওয়ালেটটা অবশ্যই ডাউনলোড করে কানেক্ট করে ফেলেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা, আমার এই ওয়ালেটটাই কিন্তু ডট কয়েনের মধ্যে কানেক্ট করা, দ্যাটস ইট। এই হচ্ছে বিষয়। এবার কথা হচ্ছে লিস্টিংয়ের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এবং দেখেন লিস্টিংয়ের বিষয়ে তারা কী বলছে এখানে, যে উই আর গেটিং আপ ফর আওয়ার আপকামিং স্ন্যাপশট অ্যান্ড লিস্টিং and we are thrilled to introduce a new achievement system that will be gradually roll out in the upcoming weeks। মানে 2-1 সপ্তাহের মধ্যে তারা কিন্তু এখানে স্ন্যাপশট নিয়ে আসবে এবং একটা অ্যাচিভমেন্ট অপশন নিয়ে আসবে, যেখানে অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করে হয়তো আপনাকে এক্সট্রা কিছু রিওয়ার্ড দেওয়া হবে। সেই অ্যাচিভমেন্টটা খুব শীঘ্রই তারা গেমের মধ্যে নিয়ে আসবে এবং এই লিস্টিং কিন্তু এই মাসের লাস্টেই হওয়ার কথা, কারণ তারা কিছুদিন আগে একটা জিনিস শেয়ার করেছিল যেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে দেখেন তারা কি বলছে, সাকসেসফুলি লিস্টিং দিস নভেম্বর, মানে সাকসেসফুলি তারা লিস্টিং করবে নভেম্বর মাসে। দ্যাট মিনস এই মাসের লাস্টের দিকে এই ইয়ারড্রপটা লিস্ট হতে পারে, যদি দেরি হয় তাহলে ডিসেম্বরে কনফার্ম। সো এটার মধ্যে যারা কাজ করছেন অবহেলা করেন না, যতটুকু সময় আছে ততটুকু সময় গেমের মধ্যে প্রতিদিন সময় দিয়ে যতটুকু পারেন ডিডিসি মাইনিং করেন এবং ট্যাপ করে কয়েন আর্ন করেন। এবং সেটার জন্য তারা বলছে লিস্টিং এবং স্ন্যাপশটের সময় এসে পড়ছে, হয়তোবা নেক্সট উইক বা তার পরের সপ্তাহে তারা স্ন্যাপশট নিয়ে নেবে। তাই যারা যারা কাজ করছেন ভালো মতো এখানে কাজ করে কিছু পরিমাণ কয়েন আর্ন করে ফেলেন। এই হচ্ছে ডট কয়েনের আপডেট। তো আপনারা কারা কারা ডট কয়েনে কাজ করছেন এবং আপনাদের কার কাছে এই কয়েনটা কত আছে এবং এই ডিটিসি মাইনিং কত আছে এই কয়েনটা, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি দেখতে চাই আপনাদের কার কত আছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানান এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।